আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সি প্রোগ্রামিংয়ের 3 নাম্বার ভিডিও এবং আজকে সাইজ অফ অপারেটরের কাজ কি, এটার মাধ্যমে ক্যারেক্টার কি, ক্যারেক্টার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, ইন্টিজার ভ্যালু কি এবং মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, ফ্লোট ভ্যালু কি, মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, ডাবল ভ্যালু কি এবং মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, এগুলো বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং সিকোয়েন্স অনুসারে দেখবেন, প্রথম থেকে দেখবেন। চলুন আমরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করি। কাজ আমি সব কিছু কেটে দেবো, দিয়ে আবার শুরু করব। আপনারাও কেটে দিয়ে নতুন করে শুরু করুন। অবশ্যই হ্যাশ ইনক্লুড ইন্টিজার মেইন, এরপর আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নেব, সি নেব, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। দেখুন ক্যারেক্টার ভ্যালু মূলত কি, আমরা মূলত সি প্রোগ্রামিংয়ে কমেন্টস ইউজ করি, ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে আমরা কমেন্টস ইউজ করি। সিঙ্গেল লাইন কমেন্টসের ক্ষেত্রে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিব এবং ক্যারেক্টার ভ্যালু কী কী আমরা সেটা বলে দিব। এ থেকে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, অথবা অথবা এ থেকে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, এগুলো হলো ক্যারেক্টার ভ্যালু। এরপর আমি ইন্টিজার একটি ভেরিয়েবল নেব, INT ইন্টিজার ভেরিয়েবল আমি এ নিচ্ছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। এরপর ইন্টিজার ভ্যালু কী, ওগুলো আমি কমেন্টসের মাধ্যমে দেখিয়ে দেবো। ইন্টিজার ভ্যালু যেরকম 1, 2, এগুলো যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে, এগুলো ইন্টিজার ভ্যালু। তো এরপর আমি যাব ফ্লোট ভ্যালুতে, ফ্লোট আমি এফ ভেরিয়েবল নেব, আপনারা চাইলে যে কোনো কিছু ভেরিয়েবল নিতে পারেন। এরপর আমি সিঙ্গেল কমার্সের মাধ্যমে দেখাবো আমাদের ফ্লোট ভ্যালুগুলো দেখতে কেমন। অবশ্যই দশমিকের পর যদি 1 ঘর যায় তাহলে সেটা হলো ফ্লোট ভ্যালু। এরপর আমি দেখাবো ডাবল, DOUBLE, ডাবল আমি ডি নিচ্ছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। এরপর আমি ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে সিঙ্গেল কমেন্টস ইউজ করে আমি ভ্যালু দেখে দেবো যে ডাবল ভ্যালু দেখতে কেমন। ডাবল ভ্যালু অবশ্যই দশমিকের পর একাধিক থাকবে, তখন ওটা হবে ডাবল ভ্যালু। তো এগুলো দেখালাম। চলুন এখন আমরা সাইজ অফ অপারেটরের কাজ দেখাই। সাইজ অফ অপারেটরের কাজ কীভাবে দেখাবো, আমি প্রিন্ট করে দেবো ক্যারেক্টার ভ্যালু, PRINTF, প্রিন্ট এফ, এটা হলো অবশ্যই এগুলো প্রিন্ট এফ, এটার মাধ্যমে আমরা ইনপুট নেই এবং আউটপুট দেই। এখন আমরা এখান থেকে ইনপুট এবং আউটপুট দুটারই কাজ করব। দেখুন সাইজ অফ অপারেটরের ভিতরে আমরা মূলত প্রথমে ক্যারেক্টারের সাইজ বের করব, সাইজ অফ ক্যারেক্টার, SIZT, সাইজ অফ CHAR, ক্যারেক্টার নেব। এরপর আমি সমান দেব, দিয়ে %d দেবো। আমরা মূলত যখন ইন্টিজার অথবা স্বাভাবিক সংখ্যা, ইন্টিজার ভ্যালু যখন প্রিন্ট করি, স্বাভাবিক সংখ্যা যখন প্রিন্ট করি তখন %d ব্যবহার করি। তো অবশ্যই এগুলো মনে রাখবেন। এরপরে আমি দেব, দেখুন যেহেতু আমার এই ভ্যালুর পরে বাইটস লেখা আসবে, যে কত বাইটস জায়গা দখল করে, অবশ্যই আমার BITES বাইটস লেখা উল্লেখ করতে হবে। এরপরে আমি কি করব, দেখুন ব্যাকস্ল্যাশ দিলাম, দিয়ে এন মানে নিউ লাইন তৈরি হবে, এটার পরে একটা নতুন লাইন তৈরি হবে, এজন্য আমরা এটা দিলাম। এটার পরে আমি দেখুন আমার কোমা দিব। এরপরে কোমা দেওয়ার পরে আমি সাইজ অফ অপারেটরটা ব্যবহার করব। সাইজ অফ অপারেটর ব্যবহার করে এর ভিতরে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম সি ভেরিয়েবল, সেটা আমরা অবশ্যই এখানে দিব। দেওয়ার পরে আমরা শেষে আমাদের যে কাজ সেটা হলো সেমিকোলন দিয়ে দেবো। দেওয়ার পর আমরা প্রিন্ট করব, দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্যালুটা আসে কি না। প্রিন্ট করব, প্রিন্ট করার পর দেখুন আমাদের সাইজ অফ ক্যারেক্টার 1 বাইট জায়গা দখল করে মেমোরিতে চলে আসছে। এরপর পরবর্তীগুলো আমরা বের করব কীভাবে, একইভাবে দেখুন এটা আমি কপি করব, CTRL C দিয়ে কপি করব, এরপর CTRL V দিয়ে পেস্ট করতেছি, CTRL V পেস্ট, এরপর আমরা ঠিক করি সাইজ এগুলো, যে আমরা কি ভ্যালু নেব। এরপর কি নেব, আমরা ক্যারেক্টারের পর নেব ইন্টিজার ভ্যালু নেব। ইন্টিজার ভিতরে অবশ্যই আমাদের প্রিন্ট করতে হবে কি, এ ভ্যারিয়েবল দিয়েছিলাম আমরা। এরপর ইন্টিজারের পর আমরা নেব ডাবল, এখানে ডাবল লিখতে হবে, FLOAT, ফ্লোট নিব। এরপর এখানে আমরা ভেরিয়েবল কিনেছিলাম ফ্লোটের জন্য, অবশ্যই F নিয়েছিলাম। এরপর আমরা এখানে ডাবল লিখব, DOUBLE, ডাবল। এরপর আমরা এই সাইজ অফ অপারেটরের ভিতরে ভেরিয়েবলটা নিয়েছিলাম ডাবলের জন্য কি নিয়েছিলাম, ডি নিয়েছিলাম, এগুলো সবগুলো আমরা দিয়ে দিলাম, সব কিছু ঠিক আছে। আর %d মূলত আমরা দিয়েছি কেন, যে আমরা স্বাভাবিক সংখ্যা বা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা এগুলো দিয়েছি %d। এরপর আমরা দেখি রান করব, রান করার পরে দেখি আমাদের আউটপুট কী আসে। দেখুন সাইজ অফ ক্যারেক্টার মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, সাইজ অফ ইন্টিজার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, সাইজ অফ ফ্লোট মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে এবং ডাবল মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে। তো অবশ্যই এভাবে চাইলে আপনারা খুব সহজেই বের করতে পারবেন।
এবং আমার ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা টোকা দিয়ে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।